২৪ ঘণ্টায় হাম ও আহমের উপসর্গ নিয়ে আরও ১২ জন শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৫১ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭৪ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৪০,১৭৬ জন এবং সুস্থ হয়েছেন ৩৬,০৫৫ জন। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অনেকটাই নিয়ন্ত্রণহীন হাম পরিস্থিতি, প্রতিদিনই হচ্ছে মৃত্যু। অবস্থা সিলেটে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে এ নিয়ে জেলায় মোট মৃত্যু ৩২। এই বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩১১ জন। হাম নিয়ে ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু হয়েছে আরও এক শিশুর। এ নিয়ে মোট মৃত্যু ৩৩। ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি ২৩ শিশু সহ ১০৪ জন। খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৭৫ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা ৩,৯৩৩। এ পর্যন্ত মারা গেছে ২০ জন। পরশু রাত্রে বাচ্চা ভর্তি করছিলাম, জ্বর ছিল, তো জ্বর সেরে যাওয়ার পরে কালকে হাম উঠছিল। বাকিটা জাগিছে, দুই একটা জাগিছে, তারপরে জাগার সাথে এনে আইসি কমের দিকে গেছে। ৪ দিন পরে আমরা হাসপাতালে নিয়ে আইছি। হাসপাতালে টানার পরে ডাক্তারে বলেছে যে হাম উঠেছে। কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত মৃত্যু ১২। হাসপাতালে চিকিৎসাধীন ১১৫ জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।